যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয়, যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে, এরপর যখন মুনকার আর নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মান রব্বুক, সে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে বলা হয় মা দীনুক, আবারও সে আমতা আমতা করতে থাকে, কোনো উত্তর দিতে পারে না। তাকে প্রশ্ন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার ব্যাপারে সে কি জানে। সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই বলতো। তখন মুনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ। তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে। জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আযাব হিসেবে অসহনীয়